করছে স্যার কিন্তু আহ্বায়ক স্যার আমি সেদিনের ভিতরে কাটছি তোমরা বিগত দিন যা পেয়েছো আর স্যার কিন্তু সেই ধরেন না স্যার ধর্মপ্রাণ সৎ নীতিবান এবং আমি স্যারের সাথে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখছি তোমরা ভাবতে পারবে না সুতরাং স্যারের যে কথা এটাকে তোমাদের অবশ্যই মানবে এই সলিউশন তোমাদের করবে আর একটা কথা কি আমরা এখানে সবাই বিএম কলেজ পরিবার একটা পরিবার এই জিনিসটা ভাবতে হবে আজকে আমরা যদি বিএম কলেজ শান্তি শৃঙ্খলা নষ্ট করি তাহলে এটা ভাবমূর্তি নষ্ট হবে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গের অক্সফোর্ডে নষ্ট হবে সেটা তোমরা দেখে শোনো কখনো করবো না কালকে হোস্টেলে গেছি তোমরা কিন্তু আমার সাথে বেশি ভালো আচরণ করোনি খোলামেলা কথা বলি আমার কথা স্পষ্ট তোমরা ভদ্র স্যারে যে কথা বলছে ভিডিও যেখানে সেখানে নিয়ে যাও স্যার বলছে স্যারের কথা বাস্তবায়ন করবো আর স্যার দেওয়ার সম্মান করবো স্যার দেওয়ার সম্মান করে কিন্তু বাবা কখনো বড় হয় না এই কথা জেনে রাখবো স্যারদের দোয়া কিন্তু অনেক কিছু আগে আর স্যারদের কিন্তু দ্বিতীয় জন্মদাতা পিতা বলায় এই কথা আমাদের কাছে আর এই জায়গা খালি ব্যানার থাকবে আর কিছু থাকবে না আর হেরা 15 দিন পর কি কইবে জানে কেটা জিজ্ঞেস হাত ধরে লিখিত লাগবে লিখিত ভিডিও অথবা লিখিত ওখানে যে স্থাপনাটা তৈরি হয়েছে এবং প্রতিমা দুটো বলে হিন্দু হোস্টেলের মন্দিরে স্থাপিত হবে স্থাপনা সরাই নেবে শুধু একটা ব্যানার থাকবে আর আমরা 15 দিনের মধ্যে ইঞ্জিনিয়ার ডেকে একটা সাইট সিলেকশন করে সেই সাইটের এগেইনস্টে আমরা অস্থায়ী মন্দির তার এগেইনস্টে আমরা দ্রুত সেই জায়গায় অস্থায়ী কার্যক্রম শুরু হয়েছে সেগুলো নিয়ে আসতে পারি নিয়ে আসার পরে এরপরে আমরা আনুষঙ্গিক নিয়ম নীতি আছে সেগুলো সেরে আমরা ওদের যুক্ত হবে ওরাও বুঝুক যে আমরা কাজ করতে ওদের কিছু যুক্ত করে কমিটিতে তোমাদেরও যুক্ত করা হবে যাতে তোমরাও নিজেরা নিজ চোখে দেখতে পারো যে এই কমিটি কি কাজ করতেছে সেই জায়গাটা দেখে যায় আমরা প্রার্থনা করতে পারবো নাকি অস্থায়ী ভাবে এটা সিদ্ধান্ত আমরা পরে না স্যার এখন দেন স্যার প্লিজ স্যার এখন হবে তার অবস্থাটা কি সেটা তো আমরা জানি না এই যে সার্চের কমিটিটা করে দিচ্ছে এখানে তো আমাদের আমি কালকে কথা বললাম অনেক ধর্মাবলম্বী টিচার আছে ওনারা থাকবেন তোমাদের মধ্যে যারা সিনিয়র আছো তোমরা থাকবা এটা এখানে তোমরা মনে করো 40 জন স্টুডেন্ট আছে হিন্দু ধর্মাবলম্বী 40 জনের কিন্তু 40 ধরনের মতামত আছে আবার ছাত্র সমন্বয়ক আছে আরো 20-25 জন এদের আমাদের প্রত্যেকের ব্যক্তিগত মতামত আছে তাহলে কখনোই কনসেনসাসে আসা যাবে না তো তোমরা তোমাদের প্রতিনিধি আগে সিলেকশন করো এখন প্রতিনিধি আমি দেখলাম যে ওকে প্রতিনিধি সিলেকশন করেছে ও কথা বলতেছে ওর কথার মধ্যে আবার 2-3 জন বাহাত ঢুকাচ্ছে তাহলে আমি প্রতিনিধি সিলেকশন করলাম আবার প্রতিনিধিকে মানলাম না এটা হবে না প্রতিনিধি সিলেকশন করো হিন্দু ধর্মাবলম্বী টিচাররা থাকবে ওভারঅল স্যার আছেন বিজ্ঞ শিক্ষক কমিটি বসে এই জিনিসগুলো ফাইনাল করবে যে এই অন্তর্বর্তীকালীন সময় কি করলে ভালো হয় কিভাবে কি করা যায় তখন আবার 3-4 জন দাঁড়ায় যদি ওই যে যেটা বললাম অ্যাডামেন্ট যে আমার নিজের প্রতিনিধিকেই আমি মানি না এটা যেন না তুমি থাকো প্রতিনিধিতে ওই যে ওই ছেলেটা করতে ওই যে হাসি তোমরা থাকো কমিটিতে স্যারদের সাথে যে স্যার কথা বললেন যে স্যারের নামটা আমি ভুলে গেছি তখন স্যার তোমরা কথা বলে মিটিং এ কমিটি বসে ঠিক করো যে অন্তর্বর্তীকালীন সময় কিভাবে করলে সব দিক সুন্দর নট যে আমরা 40 জন দ্বারা 40 জনই মতামত দেওয়া আমাদের ম্যাক্সিমাম লিডার স্যারদের সাথে বসে আলোচনা করে ঠিক আছে তাহলে আমরা আজকে বৈঠক শেষ করতে পারি নাকি দরকার নাই এত মানুষের